আজ আমরা আলোচনা করছি মধ্যপ্রাচ্যের এক উত্তপ্ত পরিস্থিতি নিয়ে। মাত্র কয়েক ঘন্টা আগেই ঘটে গেল অপারেশন মিডনাইট হ্যামার। হ্যাঁ, একটা বেশ নাটকীয় ঘটনা। আমেরিকার ইসরায়েল একসাথে ইরানের 3টা পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। একদম। আর আজ 23 জুন 2025, পরিস্থিতি কিন্তু খুব দ্রুত পাল্টাচ্ছে। সবচেয়ে বড় খবর হলো মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথম সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় যোগ দিল। ঠিক তাই। আগে যা ছিল অনেকটা ছায়াযুদ্ধ, এখন মনে হচ্ছে তা সরাসরি সংঘাতে মোড় নিচ্ছে। তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব হাতে থাকা বিভিন্ন রিপোর্ট আর তথ্য বিশ্লেষণ করে বুঝতে যে ঠিক কী ঘটল। ফোর্ডো, নাতাঞ্জ আর ওই যে তেহরানের কাছে ইসলামাবাদ রিসার্চ রিঅ্যাক্টর, ওখানে ঠিক কি হলো আর তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি, সেটাই দেখার বিষয়। আর অবশ্যই এর পরের প্রভাবগুলো। তাহলে শুরু করা যাক অপারেশন মিডনাইট হ্যামার দিয়ে। হ্যাঁ, 3কে প্রধান পারমাণবিক কেন্দ্রকে টার্গেট করা হয়েছে: ফর্ডো, নাতাঞ্জ আর ইসলামাবাদ রিসার্চ রিঅ্যাক্টর। পেন্টাগন বলছে অভিযান নাকি অসাধারণ সফল। আচ্ছা, অসাধারণ সফল। কিন্তু এরপরই তো ইরান প্রায় 20টা মিসাইল ছুড়ল ইসরায়েলের দিকে, অপারেশন ট্রু প্রমিস 3 নামে। এটা কি সফলতার ছবিটাকে একটু অন্যরকম করে না? হ্যাঁ, এটা খুব ভালো পয়েন্ট। হ্যাঁ, ইরান কিন্তু বসে থাকেনি, বেশ দ্রুত জবাব দিয়েছে। যদিও ইসরায়েলের সূত্র বলছে ক্ষতি খুব বড় মাপের নয়, পরিকাঠামো বা মানুষের তেমন ক্ষতি হয়নি। কিন্তু ক্ষমতাটা তো দেখালো ইরান, তাই না, যে তারাও আঘাত করতে পারে। ঠিক সেটাই, তাদের পাল্টা আঘাত করার সক্ষমতাটা এখানে স্পষ্ট। আর এর সাথে তারা যে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে, সেটা কিন্তু আরও ভয়ের কথা। হরমুজ প্রণালী বন্ধ হলে তো তেলের বাজারে আগুন লেগে যাবে, বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়বে মারাত্মক। অবশ্যই, ওটা বিশ্ব বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জলপথ। এই সব কিছুর মধ্যে আবার একটা নতুন অস্ত্রের কথা শুনছি, ইরানের ঘোস্ট মিসাইল। এটা কি জিনিস? সত্যিই কি ইরানের মিসাইল ইসরায়েলের ডিফেন্স ভেদ করতে পেরেছে? হ্যাঁ, এটাই এখনকার অন্যতম আলোচনার বিষয়। এই প্রথম ইরানের খাইবার শেকান মিসাইল ব্যবহার করা হলো। এটাকে ঘোস্ট মিসাইল বলার কারণ সম্ভবত এর স্টিলথ ক্ষমতা বা ফাঁকি দেওয়ার কৌশল। রাডারকে ফাঁকি দিতে পারে? হ্যাঁ, বা খুব অত্যাধুনিক ম্যানুভারিং করতে পারে। দাবি করা হচ্ছে এটা ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো সিস্টেমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে টার্গেটে হিট করেছে। এটা কিন্তু ইরানের প্রযুক্তিগত দিক থেকে একটা বড় লাফ। এদিকে হতাহতের খবরও তো আসছে। ইরানে 400 থেকে 950 জনের মৃত্যুর কথা শোনা যাচ্ছে। সংখ্যাটা তো বিশাল। খুবই উদ্বেগজনক। আর আহতও অনেকে। মার্কিন আর ইসরায়েলি হতাহতের কথাও শোনা যাচ্ছে, যদিও সেই তথ্য এখনও পরিষ্কার নয়। আর অর্থনীতির কথা বলছিলেন? হ্যাঁ, প্রভাবটা তো প্রায় সাথে সাথেই দেখা গেছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম দেখুন, প্রায় 2.6% বেড়ে গেছে। এশিয়ার শেয়ার বাজারেও পতন। তার মধ্যপ্রাচ্যের সামান্য অস্থিরতাও পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেয়। আচ্ছা, অন্য দেশগুলো কি বলছে? আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন? বিভিন্ন দিক থেকে প্রতিক্রিয়া আসছে। রাশিয়া আর তুরস্ক তো সরাসরি নিন্দা জানিয়েছে হামলার। যুক্তরাজ্য, রাশিয়া এরা উদ্বেগ প্রকাশ করেছে। ইউকের প্রধানমন্ত্রী স্টামা তো জরুরি কোবরা মিটিংও ডেকেছেন। কোবরা মিটিং? বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ হিসাবেই দেখছে সবাই। অবশ্যই, কোবরা হলো ওদের সর্বোচ্চ নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক। তার আন্তর্জাতিক মহল পরিস্থিতিকে খুবই সিরিয়াসলি নিচ্ছে। তাহলে যদি একটু গুছিয়ে দেখি, এই পুরো ঘটনার মূল দিকগুলো কি কি? এর ভেতরে সমীকরণটা কি? দেখুন, কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথমত এবং সম্ভবত সবচেয়ে বড় ব্যাপার হলো আমেরিকা আর ইসরায়েল
এই প্রথম একসাথে মানে সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করল। এটা একটা বিরাট রাজনৈতিক এবং সামরিক স্টেটমেন্ট। আগে যা তারা করতো না। হ্যাঁ, আগে প্রক্সি বা অন্য উপায়ে হতো। এর মানে হলো ওয়াশিংটন আর তেল আবিব এখন ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতে অনেক বেশি আগ্রাসী এবং প্রয়োজনে সরাসরি সামরিক শক্তি ব্যবহারে তৈরি। এটা কিন্তু পুরো অঞ্চলের নিরাপত্তা চিত্রটাই বদলে দিতে পারে। আর দ্বিতীয়ত ওই মিসাইল প্রযুক্তি। ঠিক, ওই খাইবার শেকান বা ঘোস্ট মিসাইলের ব্যবহার প্রমাণ করে ইরানও কিন্তু বসে নেই। তাদের হাতেও এমন প্রযুক্তি আছে যা কিনা প্রতিষ্ঠিত ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জ জানাতে পারে। এটা একটা মনস্তাত্ত্বিক চাপও বটে। তৃতীয়ত তাহলে অর্থনীতির উপর প্রভাবটা? অবশ্যই। তেলের বাজার, শেয়ার বাজার আমরা দেখলাম কতটা দ্রুত প্রতিক্রিয়া হয়। এটা দীর্ঘমেয়াদী অস্থিরতার একটা ইঙ্গিত। আর কোনো রাজনৈতিক উদ্দেশ্য কি থাকতে পারে, যেমন ধরুন মার্কিন প্রশাসনের দিক থেকে? হ্যাঁ, চতুর্থ একটা দিক হলো কেউ কেউ মনে করছেন ট্রাম্প প্রশাসনের বক্তব্যে হয়তো রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের একটা হালকা ইঙ্গিত আছে। যদিও এটা কতটা বাস্তবসম্মত বা আদৌ কোনো প্ল্যান আছে কিনা সেটা স্পষ্ট নয়, কিন্তু এই ধরনের কথা ইরানকে আরও একরোখা করে তুলতে পারে। তাতে সংঘাত কমার বদলে হয়তো আরও বাড়বে। সব মিলিয়ে পরিস্থিতি তো খুবই জটিল লাগছে। একদম। কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখনই বলা কঠিন। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়ে গেল। যেমন ধরুন, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে কি হবে? এই সংঘাতের দীর্ঘমেয়াদী মানবিক আর অর্থনৈতিক প্রভাব কতটা গভীর হবে? আর আমেরিকার ভেতরের আইনি প্রশ্নগুলো তো উঠবে, তাই না? প্রেসিডেন্টের এই ক্ষমতা ব্যবহার নিয়ে। ঠিক। এই সামরিক অভিযানের বৈধতা নিয়ে মার্কিন কংগ্রেস বা আন্তর্জাতিক মহলে বিতর্ক হবেই। আমেরিকার ওয়ার পাওয়ার্স অ্যাক্টের ব্যাপারটা আসবে। কংগ্রেসকে কতটা জানানো হয়েছে বা হবে সেই প্রশ্নগুলো উঠবে। এই বিষয়গুলো নিয়ে হয়তো ভবিষ্যতেই আবার কথা বলতে হবে আমাদের।